এবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। তাদের দাবি, এই হামলায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি আঞ্চলিক জলসীমা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পরিচালিত এই অভিযানে ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে অবস্থানরত ওই মার্কিন রণতরীকে লক্ষ্যবস্তু করা হয়। আইআরজিসির ভাষ্য অনুযায়ী হামলার পর বিমানবাহী রণতরীটি এবং এর সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপ দ্রুতগতিতে এলাকা ত্যাগ করে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। এই সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান এই যুদ্ধ চালিয়ে যাবে এবং শহীদদের রক্তের বদলা নেবে। এ সময় তিনি আরও বলেন, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামী বিপ্লবী গার্ডকে সমর্থন করে এবং নির্দেশনা পেলেই তারা অ্যাকশন শুরু করবে। বৃহস্পতিবার 12 মার্চ সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা হলে পুরো মধ্যপ্রাচ্য অল্প সময়ের মধ্যেই অন্ধকারে ডুবে যাবে বলে সতর্ক করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি। ট্রাম্পের বক্তব্যের সরাসরি প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একথা জানান লারিজানি। ট্রাম্প বলেছিলেন, আমরা 1 ঘন্টার মধ্যে ইরানের বিদ্যুৎ সক্ষমতা ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমরা এখনও তা করিনি। এই হুমকির জবাবে কড়া হুঁশিয়ারি দিয়ে লারিজানি বলেন, যদি যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নেয় তবে আধা ঘন্টারও কম সময়ের মধ্যে পুরো মধ্যপ্রাচ্য অন্ধকারে ডুবে যাবে। সব মিলিয়ে বেশ যুদ্ধের মেজাজে রয়েছে মধ্যপ্রাচ্যের সিংহখ্যাত দেশ ইরান। এমনকি ইরানে মার্কিন হামলার প্রতিশোধ নিতে তেহরান সরাসরি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আকস্মিক ড্রোন হামলা চালানোর চেষ্টা করতে পারে বলেও ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। ফজবির তাজ, এটিএন বাংলা।